আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু পার্ট 7, 6 এবং পার্ট 5 এ কিছু জটিল এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। তো পার্ট 5 এ ছিল মোটামুটি কিছু বোর্ডের এমসিকিউ। পার্ট 6, 7 এ আমরা মোটামুটি কিছু কমপ্লেক্স এমসিকিউ নিয়ে এসেছিলাম তোমাদের সামনে, যেগুলো ছিল একটু জটিল। আজকে আমরা ওই ধারারই কিংবা ওই থেকে একটু জটিল কিছু এমসিকিউ সলিউশন করব। তো দেখো, তোমার কাছে জানতে চাওয়া হয়েছে cot a is equal to 12/5 হলে sin a plus cos a equal to কত। তাহলে আমি তোমাদেরকে এরকম ম্যাথের ক্ষেত্রে আমি সাজেস্ট করেছি যে ফিগার ড্রয়িং করার জন্য। কি বলেছি? ফিগার ড্রয়িং করার জন্য। তো ফিগার ড্রয়িং করলে দেখো, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, এখন cot a দ্যাট মিন্স আমি এখানে a দিলাম, a cot a, রাইট। এখন দেখো cot a is equal to 12/5, 12/5। তো cot equal to কি জানো? cot equal to লেখা যায় ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত আছে? ভূমি কত আছে? ভূমি আছে 12। লম্ব কত আছে? লম্ব আছে 5। তাহলে এর অতিভুজ কি হবে? এখানে যদি আমি একটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে হবে সমকোণী ত্রিভুজ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তো 5 × 5 = 25, 12 144, 169, সেটাকে বর্গমূল করলে কি হবে? 13। সুতরাং তুমি অতিভুজ পাচ্ছ কি? অতিভুজ পাচ্ছ তুমি 13। এইটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে পার্ট 1 এ পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি ওই ভিডিওটা দেখলে এটা আর সমস্যা হবে না। এখন দেখো, তোমাকে জানতে চাওয়া হয়েছে sin a plus cos a। আগে sin a মানটা তুমি বের করো। তো sin a সমান তুমি কি জানো? sin a সমান তুমি কি জানো? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 5/13। এখন কথা হলো যে তুমি কিভাবে বুঝবা যে তোমার যে অতিভুজের মানটা বের করতে হবে? কারণ তোমাকে দেখো কি জানতে চাওয়া হয়েছে, sin a plus cos a। তো sin a গেল কি লেখা যায় বলো? লম্ব বাই অতিভুজ। cos a গেল কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে তোমার অতিভুজের মানটাই নেই, সেটা তোমাকে কি করতে হবে? অতিভুজের মানটি বের করে নিতে হবে। তাহলে দেখো sin a কি লম্ব বাই অতিভুজ। তাহলে cos a কি? ভূমি বাই অতিভুজ। দ্যাট মিন্স 12/13, 12/13। এখন দেখো, সুতরাং তোমার প্রদত্ত রাশি কি জানতে চাওয়া হয়েছে? sin a প্লাস cos a। এখন দেখো sin a আমি মান বের করেছি 5/13 প্লাস cos a 12/13। এখন 13 লসাগু করলে কি হয়? 5 প্লাস 12, দ্যাট মিন্স 17/13। দ্যাট ইজ অ্যান্সার। দেখো ম্যাথটা কিন্তু সো ইজি। তুমি প্রথমে একটা ফিগার ড্রয়িং করবা। ফিগার ড্রয়িং করবা, তোমাকে বলা হয়েছে cot is equal to 12/5 হলে sin a plus cos a equal to what? তাহলে তুমি জানো cot এর সমান কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি লিখে ফেলেছি 12, লম্ব লিখে ফেলেছি কি? 5। এখন অতিভুজ বের করতে হবে কিনা, তুমি এটা কিভাবে এনশিওর হবা সেটা তোমাকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। দেখো sin a, তো sin এর অনুপাতটা কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সেটার অতিভুজ তো আমি জানি না, সেক্ষেত্রে কি অতিভুজ বের করার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজে আমরা কি করি? পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি। তো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে দেখো অতিভুজ বের হয় 13। তাহলে sin a গেলে কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। cos a গেলে কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ। তাহলে ওটাকে যোগ করো, যোগ করে জাস্ট লসাগু করবে, ক্যালকুলেশন করলে তোমার কাঙ্ক্ষিত ফলাফল তুমি পেয়ে যাবে। এখন কথা হলো যে আমি কিন্তু মোটামুটি তোমাদের কিন্তু ভেঙে ভেঙে রেখে দিয়েছি। তাহলে একটা কিন্তু মোটামুটি 30 মিনিটের মতো চলে যেত। প্রথমে একটু ভেঙে ভেঙে করবা। এমসিকিউর জন্য কিন্তু আরো দ্রুত করতে হবে। আমি কিন্তু এমসিকিউর জন্য একটু মানে প্রত্যেকটা লাইন টু লাইন দেখিয়ে দিয়েছি, কিন্তু যে সময় তুমি তোর মতো প্রত্যেকটা লাইন টু লাইন দরকার নেই, তোমার শুধু অ্যান্সার। তুমি কি করবা? জাস্ট এরকম করে দিবা। আমি দেখাচ্ছি। ধরো সাপোজ 13 নাই কি ভাই, তোমাকে মুখে মুখে করে নিতে হবে। দেখো তুমি এখানে কি জানো? ধরো চিত্র তুমি ড্রয়িং করো না, চিত্র তুমি ড্রয়িং করো, তোমার টাইম নেই। তোমার কিন্তু 30 সেকেন্ডের মধ্যে এনশিওর হতে হবে। 30 সেকেন্ডের মধ্যে তোমাকে এনশিওর হতে হবে যে অ্যানসারটা কি হবে। এক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি জানো কি cot equal to কি? cot equal to তুমি এখানে দেখো আমি কিভাবে করি। cot equal to ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমি আছে 12, 5। তোমার কি জানতে চাচ্ছে? sin a, cos a। তো অতিভুজ লাগবে। তো দেখো ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আছে কি? 12, লম্ব আছে 5। তো দেখো অতিভুজ কি জানো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো 12 × 144 5 × 125, দ্যাট মিন্স 169, 13। তো তুমি অতিভুজ পেলে 13। তো sin a সমান কি জানো? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো দেখো এখানে ভূমি বাই লম্ব, লম্ব আছে কি? 5,
অতিভুজ আছে কি কত বের করছো 13 রাইট। তারপর দেখো কজে, কজে কি লেখা যায় ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে 12 বাই অতিভুজ 13, এবারে যোগ করবা তো 13 17, দ্যাট ইজ आंसर। দেখছো মানে 30 সেকেন্ড তোমার করতে হবে। আমি কিন্তু এটা তোমাদের বোঝার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কমপ্লেক্স এমসিকিউ কিন্তু তোমাদের বোঝার জন্য প্রত্যেকটা লাইন টু লাইন করে দিচ্ছি, কিন্তু আমরা এমন একটা ক্লাস নিব যে ক্লাসে আমরা লাইন টু লাইন করবো না, আমরা শুধু দ্রুত অ্যান্সার বলবো, শুধু দ্রুত অ্যান্সার বলবো। আর ওটাতে তোমাদের কুইজ থাকবে, ওইটাতে তোমাদের কুইজ থাকবে কে কত দ্রুত অঙ্কটা করতে পারো। তাহলে আমার মোটামুটি আর একটা পার্ট নিয়ে ওইটা শুরু করব, মানে ওই সময় আর ডিপলি দেখাবো না, প্রত্যেকটা জিনিস লাইন টু লাইন ভাই দেখাবো না। ওই সময় কি করব শুধুমাত্র ডাইরেক্ট অ্যান্সার হবে, শুধুমাত্র অ্যান্সার হবে। আশাবাদী যে তোমরা পার্ট 5 6 7 8 কিংবা 9 যদি করি তাহলে তোমরা তোমাদের এভাবে এক্সপার্ট হতে পারবা, এভাবে আমার মতো ইনশাআল্লাহ এক্সপার্ট হতে পারবা। শুধু কি শুধু একটু মনোযোগ দিবে ক্লাসগুলোর প্রতি আর একটু বাসায় পড়াশোনা করবা, তাহলেই হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু 30 সেকেন্ডও লাগার কথা না, জাস্ট এভাবে করবা যে ভূমি বাই লম্ব অতিভুজ আমাকে বের করতে হবে। 12 × 144 12 × 25 যোগ করলে 170, বর্গমূল করলে 13, তাহলে সাইনে কি লম্ব বাই অতিভুজ এখানে 5 আছে 5 বাই 13, কজে কি ভূমি বাই অতিভুজ 12 বাই 13 যোগ করবা 17 বাই 13, দ্যাট ইজ आंसर। দেখো কঠিন কিছুই না, কঠিন কিছুই না। আরেকটা দেখো তোমাকে বলা হয়েছে যে সেকে মাইনাস কুসেকে, সেকে মাইনাস কুসেকে ইকুয়াল টু 0 হলে তোমাকে কাছে জানতে চাওয়া হয়েছে cos ইকুয়াল টু হোয়াট, cos ইকুয়াল টু হোয়াট। এগুলো কিন্তু সব এমসিকিউ। তো দেখো এই ধরনের ম্যাথ সলিউশনের ক্ষেত্রে আমরা প্রথমে একটু বিভ্রান্তে পড়ে যাই যে আসলে ব্যাপারটা কি করতে পারে। এখানে তো cos চাইছে, এখানে বলছে sec মাইনাস cosec ইকুয়াল টু 0, এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি কি করতে পারি। একটা তো ওয়াই আসি, এখানে তো আর তুই ফিগারও ড্রয়িং করতে পারবো না, রাইট। এখানে কিন্তু ফিগার ড্রয়িং করা যাবে না, এটার কোনো মান নেই তো। দেখো sec মাইনাস cosec ইকুয়াল টু 0, তো তুমি কোনটা বসাবে, কোনটা বসালে তুমি একটা ডায়াগ্রাম সাজাতে পারবে, সেটা কিন্তু তোমার এখানে এই ম্যাথে না পসিবল না। তো তুমি কি করতে পারো, তুমি এখানে একটা দেখো কি করি আমি, এটাকে কনভার্ট করতে পারো। যেমন sec কে তুমি কি লিখতে পারো 1 বাই বলো 1 বাই cos a, 1 বাই cos a মাইনাস cosec এর তুমি কি লিখতে পারো 1 বাই sin a, 1 বাই sin a ইকুয়াল টু 0। বা দেখো 1 বাই cos a মাইনাস 1 বাই sin a, এখান থেকে কি লসাগু যায় sin a cos a, ঠিক না, sin a cos a। তো sin a cos a কে দিয়ে cos a দিয়ে ভাগ করো, sin a থাকে তো sin a মাইনাস sin a cos a কে দিয়ে sin a দিয়ে ভাগ করো, cos a থাকে cos a ইকুয়াল টু কি 0। বা এখন যদি কোনাকুনি গুণ করে দাও আর গুণ করে দাও 0 হয়ে যাবে, তাহলে sin a মাইনাস cos a ইকুয়াল টু 0 বা sin a ইকুয়াল টু cos a। সুতরাং তোমার cos a মান তুমি কি পেলা sin a। এখন যদি তোমাকে একটু জানতে চাওয়া হয় যে sin ইকুয়াল টু হোয়াট হবে, এখন তোমাকে বললো হলো যে sin ইকুয়াল টু কি হবে। তো দেখো sin ইকুয়াল টু cos a, cos ইকুয়াল টু sin a, অর্থাৎ যদি sin এ জানতে চাওয়া হয় তাহলে হবে cos आंसर, আর যদি cos এ জানতে চাওয়া হয় তাহলে হবে sin এর आंसर। তো এই ধরনের ম্যাথ সলিউশনের ক্ষেত্রে প্রথমে কি করবা, প্রথমে এটাকে কনভার্ট করে ফেলবা, তারপর কি করবা লসাগু করবা, লসাগু করার পরে আর গুণন করে দিবা 0 হয়ে যাবে, জাস্ট মানটাকে ঋণাত্মক চিহ্ন যে মানটাকে ওটাকে ডান দিকে তুমি ট্রান্সফার করে দিবা কিংবা বাম দিকে ট্রান্সফার করে দিবা, অর্থাৎ ঋণাত্মক মানটা যদি তোমার না থাকে। এখন এটাকে যদি আরো একটু দ্রুত গতিতে করতে চাও তাহলে মুখে মুখে করতে হবে। দেখো কিভাবে মুখে মুখে করতে হলে দেখো sec a মাইনাস cosec a ইকুয়াল টু 0, তাহলে তুমি এরকম করবা যে sec a ইকুয়াল টু cosec a, sec a কি লেখা যায় কি 1 বাই cos a। দেখো আমি কিন্তু আর এরকম ইয়া করতেছি না, এই যে এরকম sec a মাইনাস cosec a ইকুয়াল টু 0, sec a মাইনাস cosec a ইকুয়াল টু 0, তুমি cosec a কে ডান দিকে নিয়ে যাও, দেখো ডান দিকে নিয়ে যাও, তো sec a ইকুয়াল টু কি cosec a, sec a ইকুয়াল টু কি লেখা যায় 1 বাই cos a ইকুয়াল টু cosec a কি লেখা যায় 1 বাই sin a, বিপরীতকরণ করে দাও sin ইকুয়াল টু cos a বা cos ইকুয়াল টু sin, that is answer। only 10 সেকেন্ড লাগবে না, আমার মতে 10 সেকেন্ডও লাগার কথা না। কি বলছি কিভাবে করবা দেখো মুখে মুখে করে ফেলবা sec a মাইনাস cosec a ইকুয়াল টু 0, তাহলে আমি cosec a কে যেহেতু ঋণাত্মক এটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, তো sec a ইকুয়াল টু কি cosec a, তো sec a কি লেখা যায় কি 1 বাই
cos a equal to cos a কি লেখা যায় 1 by sin a বিপরীতকরণ করে দাও মানে উল্টিয়ে দাও তো sin a equal to কি cos a অথবা cos a equal to sin a that is answer আশা করি বুঝতে পেরেছো এই ধরনের সলিউশনের ক্ষেত্রে আসলে এরকম ভাবেই করতে হবে মানে অঙ্কই তোমার বলে দেবে যে আসলে তুমি কোন পথে এগোবা এখন দেখো cos θ plus sin θ cos θ plus sin θ cos θ plus sin θ equal to √2 cos θ হলে cos θ minus sin θ equal to দেখো কি বলা হয়েছে cos θ plus sin θ equal to √2 cos θ হলে cos θ minus sin θ এর মান কত তো দেখো এই ম্যাথটা কিন্তু স্বাভাবিক যে ম্যাথগুলা এগুলোর থেকে একটু ডিফিকাল্ট জাস্ট একটু চেঞ্জ করে তারপর তোমাকে বুদ্ধি খাটিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে আসলে নাম দেওয়া হয়েছে কি কমপ্লেক্স এমসিকিউ সলিউশন একটু জটিল স্বাভাবিক যে চিন্তা ভাবনা করবা ওই স্বাভাবিক চিন্তা ভাবনা থেকে একটু গভীরে তোমাকে প্রবেশ করতে হবে নাহলে কিন্তু এই ধরনের ম্যাথ সলিউশনটা মনে হয় না যে তুমি দ্রুত গতিতে করতে পারবা তুমি করতে পারবা দেখা যায় তোমার 30 মিনিট কিংবা 4 মিনিট চলে যাচ্ছে অন্যান্য তুমি দেওয়ার সুযোগ অপরচুনিটি পাবে না এই ক্ষেত্রে আমি তোমাকে এনশিওর করতে পারি দেখো এখন আমি এটা কি করতে পারি কিভাবে আমি এটা সামনের দিকে অগ্রসর হতে পারি এখন সেদিকে লক্ষ্য করো দেখো cos θ plus sin θ equal to √2 cos θ এটা বর্গ করলেও আমার কোনো কাজে আসে না কারণ cos θ minus sin θ এরকম কোনো মানই আমার কাছে আসে না তো আমি কি করতে পারি অবশ্যই তো আমার এর জন্য এটা করার জন্য একটা উপায় অবলম্বন করতেই হবে আমাকে তো সামনের দিকে অগ্রসর হতে হবে সেই জন্য দেখো এখানে একটা cos θ আছে দেখো খেয়াল করো এখানে একটা cos θ আছে এখানে sin θ রাইট এখানে cos θ তো দেখো এখানে cos θ এখানে cos θ cos θ এর জন্য আমি বাম দিকে নিয়ে যেতে হবে কিন্তু আমরা বসাবো কিংবা সামনের দিকে অগ্রসর হতে পারি দেখো কিভাবে অগ্রসর হতে পারি লক্ষ্য করো দেখো sin θ equal to √2 cos θ minus cos θ দেখো নিয়ে গেলাম কি করলাম cos θ plus sin θ equal to √2 cos θ এখানে cos θ একটা ভেরিয়েবল আছে রাইট এখানে cos θ একটা ভেরিয়েবল আছে তাই আমি যদি ওই পাশে নিয়ে যাই মোটামুটি আমি এটা কমন নিতে পারবো দেখো তাহলে দেখো sin θ এখন cos θ যদি তুমি কমন নাও দেখো কি আসলো √2 মাইনাস কি আসলো √2 মাইনাস 1 এখন দেখো এখন তুমি কিন্তু আর সামনের দিকে মোটামুটি অগ্রসর হওয়ার সুযোগ নেই তুমি যদি এখন sin θ কে cos θ কে এখানে নিচে দিকে নিয়ে আসো তাহলে কি হবে tan θ equal to √2 মাইনাস 1 তো tan θ equal to √2 মাইনাস 1 হলো tan θ equal to √2 মাইনাস 1 হয় তাহলে এই √2 মাইনাস 1 কিন্তু হবে না কোন একটা অ্যানসার কারণ tan θ এর মানটা কিন্তু জাস্ট একটা পূর্ণ সংখ্যার মধ্যে থাকতে হবে একটি পূর্ণ সংখ্যার মধ্যে থাকতে হবে সেজন্য √2 মাইনাস 1 এর মানটি কিন্তু অ্যাকসেপ্টেবল না ঠিক আছে তো সেক্ষেত্রে কি করতে পারি সেক্ষেত্রে এরকম যে সময় তোমরা ম্যাথে বা যে কোনো ম্যাথই হোক না কেন এটা যেটাকে অনুবন্ধী বলে অর্থাৎ বিপরীত বলে বিপরীত কি দেখো অনুবন্ধী জিনিসটা কি যেমন √2 মাইনাস 1 আছে এটার অনুবন্ধী হবে √2 প্লাস 1 অর্থাৎ দুইটার মধ্যকার যে একটা সম্পর্ক সেটা উল্টিয়ে যাবে সেটাকে বলা হয় অনুবন্ধী ভালো বাংলা অনুবন্ধী আমরা মনে রাখার জন্য বলি উল্টু কিন্তু ভালো বাংলা হলো অনুবন্ধী অনুবন্ধী তো দেখো এখন যদি তোমাকে আমি বলি ধরো a প্লাস বি এর অনুবন্ধী কি হবে তো দুটার মধ্যকার যে একটা সম্পর্ক কি আছে প্লাস যোগ আছে তো সেটাকে কি করে দিবা সেটা কি যাবে উল্টে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে তারপর তোমাকে বললাম যে x এবং y দুটি চলক x y দুটি চলক এখন এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক হলো x plus y এখন আমি বললাম এদের অনুবন্ধী কি হবে তাহলে এদের যে মধ্যকার সম্পর্ক সেটা কি যাবে জাস্ট উল্টিয়ে যাবে অর্থাৎ x minus y হবে অর্থাৎ x minus y হবে দেখো কত ইজি x minus y হবে তাহলে √2 plus 1 এর অনুবন্ধী কি হবে এখন যদি বলি √2 plus 1 এর অনুবন্ধী কি হবে √2 minus 1 আশা করি বুঝতে পেরেছো কনসেপ্টটা ক্লিয়ার করলাম তোমাদের যে আসলে উল্টো কেন বলে উল্টো না কথাটা হলো অনুবন্ধী অনুবন্ধী অর্থাৎ এর বিপরীত
আমরা মনে করার জন্য বলে উল্টো, এটা যদি √2 + 1 - 1 থাকে তাহলে এখানে কি √2 + 1 দিয়ে গুণ করে দিবা। কিন্তু বিষয়টা এরকম না, যে এরকম থাকলে এর অনুবন্ধী দিয়ে কেন গুণ করা হয় তাও বলে দিচ্ছি। অনুবন্ধী দিয়ে গুণ করা হয় এই কারণে a² - b² এর সূত্রটা প্রয়োগের জন্য, a² - b² সূত্রটা প্রয়োগের জন্য। তাও কেন a² - b² সূত্রটা প্রয়োগ করি, দেখো a + b যদি আমাকে দেওয়া থাকে বলতো রাশিমালায়, তাহলে এর অনুবন্ধী কি হবে বলো, a - b, a - b। তো দেখো a + b ইনটু a - b ইকুয়াল টু আমি কি লিখতে পারি, a² - b², a² - b²। যেমন তোমাকে বললো a + b আছে 2 + √3, দেখো খেয়াল করো a প্লাস ধরো b এর মান আছে 2 + √3, অথবা তোমাকে যে কোনো একটা বললো একটা সংখ্যা 2 + √3, এর অনুবন্ধী কি হবে বলো বলো, এর অনুবন্ধী কি হবে 2 - √3, এর অনুবন্ধী হবে কি 2 - √3। এখন দেখো a + b ইনটু a - b, তো দেখো কি a² - b², 2 দুগুণে 4 -3 স্কয়ার রুটে কাটা যায় 1, দ্যাট ইজ आंसर। দেখো কি সুন্দর করে রুটটা চলে গেল। অর্থাৎ এই ধরনের ম্যাথ পাইলে তুমি কি করবা, তোমার কাজ হলো ফার্স্ট অনুবন্ধী দিয়ে গুণ করতে। আশা করি অনুবন্ধী জিনিসটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো, কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখো, এখন আমি কি করব, তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে ভাইয়া এখন আপনি কি করবেন, অনুবন্ধী দিয়ে গুণ করবেন। ধন্যবাদ। দেখো √2 + 1, √2 + 1 sin θ equal to cos θ, √2 - 1 √2 + 1, অর্থাৎ উভয়কে কি করলাম, আমি অনুবন্ধী √2 + 1 দ্বারা গুণ করে মান পেলাম। এখন দেখো, এখন আমি একটা গুণ করতে চাচ্ছি, একটু গুণ করতে চাচ্ছি, দেখি √2 sin θ প্লাস sin θ, √2 sin θ প্লাস sin θ, √2 sin θ প্লাস sin θ, sin θ দিয়ে √2 + 1 গুণ করে দিলাম, তো √2 sin θ প্লাস sin θ, cos θ, cos θ, cos θ হলে দেখো a - b ইনটু a + b, অর্থাৎ a + b ইনটু a - b কি লেখা যায় বলো বলো, a² - b², কি লেখা যায় বলো, a² - b², a² - b², কি করলাম, অনুবন্ধী দিয়ে গুণ করে দিলাম, অনুবন্ধী দিয়ে গুণ করে দিলাম, বা √2 sin θ প্লাস sin θ ইকুয়াল টু cos θ। দেখো স্কয়ার রুটে কি যায়, কাটা যায়, এখানে তোমরা কাটবা না, আমি তোমাদের বুঝার জন্য কেটে দিচ্ছি। দেখো স্কয়ার রুটে কি যায়, কাটা যায়, স্কয়ার রুটে কি যায়, কাটা যায়। তো দেখো 2 এককে 1, দেখো কত সুন্দর, বা √2 sin θ প্লাস sin θ ইকুয়াল টু কি লেখা যায়, cos θ। এখন দেখো তোমার মান কি যাওয়া যায়, cos θ মাইনাস sin θ, cos θ মাইনাস sin θ, cos θ মাইনাস sin θ। তো cos θ মাইনাস sin θ হলো, দেখো এখন √2 sin θ রাখলাম, cos θ মাইনাস sin θ, cos θ মাইনাস sin θ, সুতরাং cos θ মাইনাস sin θ ইকুয়াল টু কি √2 sin θ, দ্যাট ইজ आंसर। দেখো এই ধরনের ম্যাথ কিন্তু একটু জাস্ট ভেবেচিন্তে কাজ করতে হবে, অর্থাৎ এই জন্য তোমাকে বারবার অনুশীলন করতে হবে, না হলে এই ধরনের ম্যাথ যখন সামনে পাবো তখন কিন্তু তুমি হতভম্ব হয়ে যেতে পারো, তুমি হতভম্ব হয়ে যেতে পারো, এটাই স্বাভাবিক। এই জন্য তোমাকে কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আমি কি করলাম, দেখো cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 cos θ। এখন আমি সামনে দিয়ে এগোতেই পারছি না, কিন্তু আমি এখানে দেখে একটা cos θ দেখতে পাচ্ছি, আশার আলো দেখতে পাচ্ছি, এখানে cos θ দেখতে পাচ্ছি, সেটাকে আমি কি করলাম, ডান পাশে ট্রান্সফার করলাম, জাস্ট কমন নেওয়ার জন্য। এখানে কি কমন যায়, cos θ কমন জায়গা, দেখো √2 - 1, এখন কি করলাম, এটাকে অনুবন্ধীতে গুণ করে দিলাম। তোমাদেরকে বলে দিয়েছি অনুবন্ধী জিনিসটা কি। তো দেখো অনুবন্ধী গুণ করলে কি হবে, √2 - 1 অনুবন্ধী কি হবে বলো, √2 - 1 অনুবন্ধী কি হবে, √2 + 1। আমি যদি বলি √2 + 1 অনুবন্ধী কি হবে, √2 - 1। তো √2 + 1 * sin θ ইকুয়াল টু cos θ ইকুয়াল টু cos θ ইনটু √2 - 1 ইনটু √2 + 1। তো √2 + 1 দিয়ে যদি sin θ গুণ করি, তো দেখো √2 sin θ প্লাস sin θ ইকুয়াল টু cos θ a - b a plus b, that means a² - b², √2 sin θ প্লাস sin θ ইকুয়াল টু cos θ 2 - 1। তো 2 থেকে 1 ইকুয়াল কি হয়, 1, লেখা লাগে না, জাস্ট এখানে হয়ে যায়। তো √2 sin θ প্লাস sin θ ইকুয়াল টু cos θ,
√2 sin থিটা ইকুয়াল টু কি sin থিটাকে এই পাশে নিয়ে গেলাম, তো আমি আমার কি কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি এমসিকিউর জন্য, দেখো হোমওয়ার্কগুলো লিখে নাও। হোমওয়ার্ক দিয়ে আমি এই ভিডিওটা সমাপ্তি ঘোষণা করবো, তারপর পার্ট 9 এ আরো কিছু জটিল এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো এখন দেখো নম্বর 1, দেখো আমি কিছু বাড়ি কাজ দিয়েছি, জাস্ট লিখে নাও, সমাধান করবা। যদি না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবা, আর অ্যানসারটা তোমরা লিখে দিবা। দেখো cot ইকুয়াল টু 4/3 হলে জানতে চাওয়া যে sin a - cos ইকুয়াল টু 1, tan ইকুয়াল টু cot হলে a এর মান কত হবে, অর্থাৎ কত হলে tan ইকুয়াল টু cot তুমি লিখতে পারবা। এর মান কত ডিগ্রি অ্যাঙ্গেল হলে তুমি কি লিখতে পারবা, tan ইকুয়াল টু cot লিখতে পারবা। দেখো tan a + sin ইকুয়াল টু a, tan a - sin ইকুয়াল টু b হলে a স্কয়ার - b স্কয়ার ইকুয়াল টু cot। তারপর দেখো একটা ডায়াগ্রাম অঙ্কন করা হয়েছে, যেখানে এটা থিটা, এটা কি 90 ডিগ্রি লম্ব দেওয়া আছে, যার অতিভুজ দেওয়া আছে। তোমাকে বলছে cos থিটা - cos থিটা ইকুয়াল টু 1, sin থিটা + cos থিটা - 1 ইকুয়াল টু 1। এই অঙ্কগুলো কিন্তু আমি সলিউশন এখন বলবো না, কারণ মোটামুটি আমি হোমওয়ার্ক দিলে কিন্তু সলিউশন তোমাদেরকে বলে দেই, কিন্তু এটা বলবো না কারণ পার্ট 5, 6, 7, 8 পর্যন্ত কিন্তু মোটামুটি অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন যদি বলে দেই তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে যাচাই করতে হবে যে আসলে তোমরা ক্লাস 2 কতটুকু ইফেক্টিভ হয়েছে, কার্যকরী হয়েছে। তো আশা করি সবাই এই ম্যাথগুলো সলিউশন করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং অ্যানসার গুলো জানিয়ে দিবা। তো সকলের মঙ্গল এবং প্রত্যাশা কামনা করে আমি এখানেই ভিডিও সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।